হজরত সালিম ইবনু আবিল জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তারপর তওবা করলো, ঈমান আনলো, ঈমান গ্রহণ করলো, সহজ সৎ কাজ করলো, অতঃপর হেদায়াত মতো চলল। তিনি বলেন, আফসুস তার জন্যে, কোথায় তার জন্যে হেদায়াত? আমি তো তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন হত্যাকারী তার মাতার সাথে নিহত ব্যক্তির মাথা লটকানো অবস্থায় উপস্থিত হবে। নিহত ব্যক্তি বলবে, হে প্রভু, তাকে জিজ্ঞেস করুন সে কেন আমাকে হত্যা করেছে। আল্লাহর শপথ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের নবীর উপর এ কথা নাজিল করেছেন, অতঃপর উহা নাজিল করার পরে তা রহিত করেননি। হাদিস ইবনু মাজা হাদিস নং 2621, নাসাই শরীফ হাদিস নং 3999, হাম্মাদ হাদিস নং 1982।